আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতুহু। দর্শক, আজকে আপনাদের মাঝে জংফা 1000 ওয়াট দুইটি ইনভার্টার মেরামতের বিষয়ে আলোচনা করব। এমনকি দুইটা ইনভার্টার কোয়ালিটি কেমন, একটা কপি জংফা ইনভার্টার আর একটা অরিজিনাল জংফা ইনভার্টার। অরিজিনাল জংফা ইনভার্টার কেমন হয় সেই বিষয়ে আপনাদের জানাবো। এটা হলো অরিজিনাল আর এটা হলো কপি ইনভার্টার। এটা মেরামত করার জন্য পাঠিয়েছেন এক মেকার ভাই, বগুড়া জেলারই। তেনার দোকানটি হলো নন্দীগ্রাম থানাতে। তো এই দুইটি ইনভার্টার আমি মেরামত করব। কিভাবে মেরামত করব, এমনকি কি কি সমস্যা, এই বিষয়গুলো আলোচনা করব। এমনকি এই অরিজিনাল এবং ডুপ্লিকেট দুইটা ইনভার্টারের মাঝে কি কি কম বেশি আছে, কি কি ফারাক আছে, এই বিষয়গুলো আলোচনা করব। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে আমাদের এই ইনভার্টারটা কিন্তু খুলতে হবে। তো বন্ধুগণ, আপনাদের একটা বিষয় জানাই, এই ইনভার্টারগুলো কিন্তু যে মেকার ভাই পাঠিয়েছেন এর আগেও কিন্তু আমার কাছ থেকে কাজ করে নিয়েছেন এই ইনভার্টারগুলো। তিনি কাজ করে টিভির, যার কারণে এই ইনভার্টারগুলো মেরামত করতে পারে না বা করার চেষ্টাও করে না। আমার কাছে পাঠিয়ে দেয়। তার দোকানে যত ইনভার্টার আছে, আমি সামনের বছর প্রায় 15-20টা ইনভার্টার তাকে মেরামত করে দিয়েছি। সে নিয়ে গিয়ে তার দোকানে আবার ডেলিভারি করেছে। এমনকি তার দোকানে এমার্জেন্সি কোনো কাজ আসলে আমার দোকানে পাঠিয়ে দেয়। তো বগুড়া শহরের মধ্যে কোনো মেকানিক ভাই যদি এই ভিডিওটি দেখেন, আপনি যদি ইনভার্টার মেরামত করে নিতে চান, তাহলে আমার দোকানে নিয়ে আসতে পারেন। এমনকি আপনার আশেপাশে কেউ মেরামত করতে চাইলে তাকে আমার দোকানের ঠিকানা দিতে পারেন। ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে। আমার দোকানটা হলো বগুড়া শহর, সদর এম.এ. খান লেন, লুৎফর মেনশন, সালাম ইলেকট্রনিক্স। তো এইটা হলো অরিজিনাল ইনভার্টার। এই অরিজিনাল ইনভার্টার আর এই ডুপ্লিকেট ইনভার্টারের মধ্যে ফারাকটা কি সেটা আপনাদের দেখাবো। এই ডুপ্লিকেট ইনভার্টারটাও আমি খুলবো, অরিজিনালটাও খুলবো। তো প্রথমেই দেখায়, এখানে ডিসি সেকশনে দুইটা মসফেট, এই পাশে দুইটা মসফেট। এটা হলো কপি ইনভার্টার, জংফা কপি ইনভার্টার। আর এই পাশে এসি সেকশন, আউটপুট এসি সেকশনে 4টা মসফেট, আর এই পাশে একটি মসফেট। তো এটা আমি খুলবো, খুলে তারপর আবারও ভালোভাবে দেখাবো। এটা হলো চার্জিংয়ের চপার, আর এটা হলো অরিজিনাল জংফা ইনভার্টার। দেখুন কত বড় চপার, আর কপিটার কত ছোট চপার। আর এটা হলো চার্জিংয়ের চপার। এই চপারটা বেশ বড়, এমনকি আউটপুটের চপারটাও বেশ বড়। আর কপি ইনভার্টারের চপার দেখুন, আউটপুটের চপারটা মোটামুটি বড় আছে, চপার বা ট্রান্সফর্মার যেটা বলি। আর এটাতে আইসি দেওয়া আছে। দেখুন কপি যে ইনভার্টার, এটাতে 3টা আইসি ব্যবহার করা আছে, আর অরিজিনালটাতে আইসির পরিমাণ কম ব্যবহার করা আছে। তো আমরা উপর থেকে দেখাচ্ছি, ভেতরে খুলে আরও ভালোভাবে আমরা বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব। তো আমাদের ভিডিওটি পুরোটাই দেখবেন, টেনে দেখবেন না। তো এই ইনভার্টার অরিজিনাল, এটা অরিজিনালটাতে একটা আইসি দেওয়া আছে এসি এবং ডিসি সাইডের মসফেটের গেট ভোল্টেজ তৈরি করার জন্য। এমনকি চার্জিংয়ের এই পাশে আইসিটা বড়। এটা হলো অরিজিনাল ইনভার্টার জংফা কোম্পানির। আর এই চার্জিং অটো কাট আইসি, এটা 358 নাম্বার দেওয়া আছে। আর এটা হলো কপি ইনভার্টার। এটা এখন আমি খুলবো। এটার বেশ কিছু সমস্যা আছে, সেটা মেরামত করব। তার সঙ্গে আপনাদের ভালোভাবে আরও দেখাবো কোন আইসির কী কাজ, কোন আইসির কত নাম্বার, এই বিষয়টাও আপনাদের মাঝে আলোচনা করব। আপনি যদি মেকানিক হন, তাহলে কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে আমার এই ভিডিও দেখার কারণে। তো এই সাইড, এটা হলো ডিসি 12 ভোল্ট যে পাশ দিয়ে ঢুকেছে, এই যে ফিল্টারিং 1000 এমএফডি 16 ভোল্ট বা 470 16 ভোল্ট হয়। এটা হলো ডিসি সাইডের মসফেটের অসিলেশন আইসি, অর্থাৎ 5 ভোল্ট যে ভোল্টেজটা হয় ওই আইসি থেকে হয়। আর এটা হলো ওভারলোড, মানে অতিরিক্ত লোড দিলে যখন বন্ধ হয়ে যায়, ওটাই হলো ওভারলোড আইসি। আর এটা হলো এসি আউটপুট ভোল্টেজ যে তৈরি হয় 220 ভোল্ট হয়, সেই 220 ভোল্টের মসফেটের বাইসিংয়ের আইসি হলো এটা। বাইসিং ভোল্টেজ সমস্যা হলে ওই আইসিটা চেঞ্জ করতে হবে। তো এই হলো বিষয়। আর এগুলো হলো এসি সাইডের আউটপুটের মসফেট, এসি আউটপুটের মসফেট।
আর এই তো যে দিক দিয়ে এসি ডিসি এটা কিভাবে বুঝবেন, যে দিক দিয়ে ব্যাটারির লাইন ইনপুট হয়েছে যে মসফেক্টের পাশ দিয়ে, সেটা হলো ব্যাটারির অর্থাৎ ডিসি সাইডের মসফেক্ট, আর যে পাশে এসি আউটপুট হয়েছে সেটা এসি মসফেক্ট। তো এটা হলো চার্জিং সাইড, চার্জিংয়ের এটা মেন আইসি, এটা 3842 বা 3843 হয়। আর এই পাশে আছে K28 মসফেক্ট। আর এই পাশে হলো চার্জিং যে অটো কাট করে তার আইসি হলো এটার নাম্বার 324। অন্যান্য ইনভার্টার অরিজিনাল যেগুলো সেগুলোতে 358 নাম্বার আইসি দেওয়া থাকে চার্জিং অটো কাটের জন্য, আর এটাতে দেওয়া আছে 324 নাম্বারের আইসি। এই আইসিগুলো কিন্তু এসএমডি আকার যদি না পান, বড় আকারের আইসি লাগালেও আপনারা কাজ করতে পারবেন। যখন চার্জিংয়ের সমস্যা হবে, চার্জ হতেই থাকে, যখন অটো কাট হবে না তখন ওই আইসিটা চেঞ্জ করবেন। আর এটা হলো ইউএসবি 5 ভোল্ট অর্থাৎ 12 ভোল্ট থেকে 5 ভোল্ট তৈরি করার এটা আইসি। আর এই ইউএসবি থেকে কিন্তু মোবাইল চার্জ দেওয়া যায়, সেই জন্যই এই আইসিটা ব্যবহার করা আছে। এটার কাজ যখন ইউএসবি কাজ না করবে তখন ওই আইসির কাজ করতে হবে। এটা হলো এসি চার্জিং সাইডের আইসি। আর এটা হলো এসি ইনভার্টার আউটপুট ভোল্টেজ যদি না আসে সেই আইসি, এটা হলো ওভারলোড আইসি। আর এটা হলো ডিসি মসফেক্টের গেট ভোল্টেজ তৈরি করার আইসি। তো এই ইনভার্টারের এই হলো কাজ। তো যতটুকু পারলাম আপনাদের আমি বোঝানোর চেষ্টা করলাম। এই ভিডিওগুলো আমার দোকানে তৈরি করা হয়, যার কারণে ঠিকমতো আপনাদের বোঝানো সম্ভব হয় না। তো এটার এই মসফেটগুলো নষ্ট ছিল, তো এই মসফেটগুলো নষ্ট থাকার কারণে আমি খুলে ফেলেছি। এমনকি এখানে এই যে রেজিস্টর ডায়োড এগুলো কিন্তু ফেটে বাস্ট হয়ে গেছে, কিছু রেজিস্টার পুড়ে গেছে, আইসিটাও পুড়ে গেছে। ভিডিওতে হয়তো বা ঠিক মতো বুঝতে আপনারা পারছেন না, কিন্তু সরাসরি দেখলে বুঝতে পারতেন। তো এই রেজিস্টর ডায়োড এগুলো খুলে ফেলেছি, পাশাপাশি আইসিটাও আমি খুলে ফেলেছি। তো এগুলোতে আমরা কি ধরনের আইসি লাগাই সেটা আপনাদের দেখাবো। তো এটাতে আমরা যে রেজিস্টারটা ব্যবহার করেছি, এই তো দেখুন রেজিস্টারটা আমি লাগিয়ে ফেলেছি। এগুলো রেগুলার রেজিস্টার, যেগুলো বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, সেই রেজিস্টারগুলোই আমি ব্যবহার করেছি। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই। তো এটা হলো আমার সার্ভিস সেন্টার। আমার সার্ভিস সেন্টারটা হলো বগুড়া শহর সদরে লুৎফর মেনশন মেইন মার্কেটের সামনে সালাম ইলেকট্রনিক্স। এখানে আমি আইপিএস তৈরি করি, ইনভার্টার বিক্রয় করি এবং মেরামত করে থাকি। তো আপনাদের কারো যদি ইনভার্টার লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন।